300 ফিট তো আমার কাছে ডাইল ভাত। আমি তো এটা প্রতিদিনই আসি। এটা বিষয় বললো আমার বাসার পাশে, এটা আমি একটা বাইক টান দিলে 300 ফিট আসা হয়ে যায়। ঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। কি ভাই টিকটক করতেছেন নাকি? না, একটা ইন্টারভিউ কভার করলাম তোমাদের ইন্টারভিউটা কভার করলাম। তুমি ওর কাছে কি জিজ্ঞেস করলা? এটা আমি জিজ্ঞাসা করছি, সে বলতেছে যে তার কাছে নাকি 300 ফিট ডাল ভাত। আপনার কাছে কি মনে হয়? না, সে তো সকালবেলা দাঁত ব্রাশ করে এখানে এসে, এই জন্য তার কাছে এটা ডাল ভাত মনে হয়। ডাল ভাত। A few moments later. জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো অনেক সময় আগে প্ল্যান করা হয় না। হঠাৎ এক বিকালে আমি আর আমার দুই চাচাতো ভাই বাইকে উঠলাম। গন্তব্য ছিল 300 ফিট, কিন্তু পথটা সেটা যেন ছিল হাজার গল্পের এক সিনেমা। রাস্তা যেন শুধু রাস্তা না, মাটির গন্ধ, বাতাসের ছোঁয়া আর দুই পাশে দাঁড়িয়ে থাকা গাছগুলো সব মিলিয়ে এক অন্যরকম শান্তি। আমরা তিন ভাই যেন তিন যাত্রী এক অনুভূতির পথে। চোখের সামনে নদী, গ্রামে সেই শ্যামল সৌন্দর্য, আর মনটা একদম ফ্রেশ। নদীটা ছিল যেন সোনালী রূপের পরশ, পানিতে রোদের ঝিলিক, মাঝে মাঝে হালকা বাতাস। তিনশো ফিট যাওয়ার রাস্তাটা ছিল খুবই সুন্দর। রাস্তার চারপাশে এই রেস্টুরেন্টগুলো ছিল খুবই নান্দনিকভাবে সাজানো, যেগুলো 300 ফিটের সৌন্দর্যকে আরো অনেক গুণ বৃদ্ধি করে দিয়েছে। রাস্তার মাঝে এই যে সবুজের সৌন্দর্য, এটি যে কোনো মানুষের মন কেড়ে নিতে বাধ্য। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে শেষমেশ আমরা পৌঁছে গেলাম আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য 300 ফিটে। তিনশো ফিটে এর আগে আমি কখনো আসিনি, এই প্রথমবার এসে আমার খুব ভালো লাগতেছিল। এর পরিবেশ, এর সৌন্দর্য এবং সবকিছু মিলে আমার খুব ভালো লাগলো। খুব ইচ্ছে হলো 300 ফিটের এই চত্বরটা ঘুরে দেখা, তাই আবার বাইকে উঠে পড়লাম। বাইকে উঠতে আমরা দেখতে পেলাম সবাই তাদের বন্ধুদের সাথে, ফ্রেন্ডদের সাথে আনন্দঘন মুহূর্ত উপভোগ করতেছে। এগুলো দেখে আমার কাছে খুবই ভালো লাগতেছিল। এর নাম 300 ফিট হলেও এই চত্বরটি আসলেই কি 300 ফিট, না এর চেয়ে একটু কম বেশি, সেটি জানলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো গাইস, আজকে আমরা চলে আসলাম 300 ফিটে চলে আসলাম। কত সুন্দর ভিউ। 300 ফিটে চলে আসলাম, এখানে সবাই ঘুরতে আসছে, আমরাও ঘুরতে আসছি বাইক নিয়ে। এরকম কিছু আসতে ভাই, 300 ফিটে এসে কেমন লাগতেছে বল? 300 ফিট তো আমার কাছে ডাইল ভাত। আমি তো এটা প্রতিদিনই আসি। এটা বিষয় বললো আমার বাসার পাশে, এটা আমি একটা বাইক টান দিলে 300 ফিট আসা হয়ে যায়। লাগা মেরা মজাক। সো আমার কাছে 300 ফিট আসা কিছুই না, ডাইল ভাত। আমার বাসার যেরকম সেরকম। আমার ভাই কিন্তু দেখছেন কি পরিমাণ বড় লোক, এর কাছে 300 ফিট মানে ডাইল ভাত। সে প্রত্যেকদিন এখানে আসে যায়, মানে এটা তার ডেইলি রুটিন। কি ভাই টিকটক করতেছেন নাকি? না, একটা ইন্টারভিউ কভার করলাম তোমাদের। कौन है ये लोग? कहां से आते हैं? তোমাদের ইন্টারভিউটা কভার করলাম। তুমি ওর কাছে কি জিজ্ঞেস করলা? এটা আমি জিজ্ঞাসা করছি, সে বলতেছে যে তার কাছে নাকি 300 ফিট ডাল ভাত। আপনার কাছে কি মনে হয়?
না, সে তো সকালবেলা দাঁত ব্রাশ করে এখানে এসে, এই জন্য তার কাছে এটা ডাল ভাত মনে হয়। ডাল ভাত মনে হয়। আমরা তো অনেকদিন পর আসি, তাই আমাদের কাছে এটা মনে হয় এক্সক্লুসিভ একটা জায়গা। তো গাইস 300 ফিটে আনন্দঘন মুহূর্ত উপভোগ করার পর এখন আমরা চলে যাব পূর্বাচল লেক পারে। 300 মিটার ঘোরার যে মজাই আলাদা, এত সুন্দর বাতাস আর ফাঁকা রাস্তা, একটা অনারেবল রাইড ছিল এটা। জীবনকে উপভোগ করতে হলে ঘুরতে হবে। যখন একটা ছেলে পিঙ্ক কালারের বাইক চুজ করে তখন আপনি তাদেরকে কি বলবেন? আপনি পিঙ্ক কালারের চুজ করে না, পিঙ্ক কালারের কোনো বাইক নেই বাংলাদেশে ভাই। পিঙ্ক কালার স্টিকার করে নিছে ওরা ছাপ্পিটাতে কি ওরা। দেখতে দেখতে আমরা চলে আসলাম পূর্বাচল লেক পারে। এখানে খুব সুন্দর সুন্দর রেস্টুরেন্ট রয়েছে এবং খুব সুন্দর শান্ত পরিবেশে আপনি এখানে বসে আড্ডা দিতে পারবেন। এক কথায় সন্ধ্যার পর ঘোরার জন্য খুব সুন্দর একটা জায়গা হলো এই যে পূর্বাচল যে লেক পার্ক, অর্থাৎ 300 ফিটের পাশে যে লেক পার্কটা রয়েছে, খুব সুন্দর। এটা ঘোরার জন্য কিন্তু খুব মনোমুগ্ধকর একটি জায়গা। এই লেক পারে যেন রয়েছে প্রকৃতির শান্তি আর শহরের ছোঁয়া একসাথে। লেক পারে হঠাৎ এক অদ্ভুত চমক, একটা হাউস বোটে ডিজে পার্টি চলছিল, আলো ঝলমলে ও তরুণদের উড়াধুরা নাচ। আজকের এই আনন্দঘন দিনটি উপভোগ করার পর এখন বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম। দিন শেষে যখন ফিরছিলাম তখন মনে হচ্ছিল আজকের এই দিনটা একেবারে আলাদা ছিল। রাত গভীর হচ্ছিল কিন্তু আমাদের মনে আলো জ্বলছিল। একটা ছোট্ট রাইড কিন্তু কত বড় স্মৃতি। এই ভিডিওটা শুধু একটা ট্রিপ না, এটা বন্ধুত্ব, ভালোবাসা, প্রকৃতি আর জীবনের মিশ্রণ। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানাতে ভুলবে না। আর হ্যাঁ, ভুলে যেও না, জীবনটা সুন্দর যদি তুমি সেটাকে দেখতে জানো। ভালো থেকো, দেখা হবে পরবর্তী কোনো ব্লগে ইনশাআল্লাহ।